আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখব যে তড়িৎ প্রবাহ এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, অথবা এইটা যৌগিক রাশি না মৌলিক রাশি, এই জিনিসটা আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো তড়িৎ প্রবাহ আমরা কি জানি? মনে করো এই যে একটা পরিবাহী তার, এই যে একটা কি পরিবাহী তার। এখন পরিবাহী তারের ভিতর থেকে কিউ আধান যাচ্ছে টি সময়ে যদি এই পরিবাহী তারের ভিতর দিয়ে কিউ আধান যায়, তাহলে একক সময়ে কতটুকু আধান যাবে? একক সময়ে আধান যাবে হচ্ছে কিউ বাই টি, তাই না? একটা পরিবাহী তার তড়িৎ পরিবহনের জন্য কিন্তু আমাদের হচ্ছে সুপরিবাহী যে পদার্থগুলো, সেই পদার্থগুলো দরকার। তো একটা পরিবাহীর ভিতর দিয়ে যদি টি সময়ে কিউ পরিমাণ আধান যায়, ঠিক আছে, তাহলে একক সময়ে যতটুকু আধান যাবে সেটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি? সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে একক সময়ে যে কিউ বাই টি, এইটাই হচ্ছে কি তড়িৎ প্রবাহ। এটাই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, বা আই। আই ইকুয়াল টু কি আমরা লিখতে পারি? কিউ বাই টি। আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি? আই ইকুয়াল টু কিউ বাই টি আমরা লিখতে পারতেছি। এখন দেখো, আই আই আমরা কি জানি? আই হচ্ছে তড়িৎ প্রবাহ। মৌলিক রাশি কয়টা? 7টা মৌলিক রাশি আছে, তার ভিতরে তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি। কিন্তু তুমি দেখো বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবা যে এখানে কি লেখা, যে আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ এর উপরেও ডিপেন্ডেন্ট এবং টি এর উপরেও ডিপেন্ডেন্ট, মানে আধানের উপরেও টি এর উপরেও। তার মানে একটা রাশি যদি দুইটা রাশির উপর নির্ভর করে তাহলে কি সেটা মৌলিক রাশি হয়? তাহলে তড়িৎ প্রবাহ কি আসলেই মৌলিক রাশি? এই একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের কাছে রইলো। আমি এই প্রশ্নটা তোমাদের কাছে রেখে দিলাম, অন্য কোনো ভিডিওতে এর উত্তর আমি দিয়ে দেবো। তারপরে তার মানে এই যে দেখো যে তড়িৎ প্রবাহ আই আই কোন রাশির উপর নির্ভর করতেছে? আই কিউ রাশির উপর নির্ভর করতেছে, আবার টি রাশির উপর নির্ভর করতেছে, তাই না? এই যে উপরে কিউ আর নিচে টি, দুইটা রাশির উপর যদি নির্ভর করে, একটা রাশি যদি দুইটা রাশির উপর নির্ভর করে, তাহলে কি সেটা মৌলিক রাশি হয়, এটা যৌগিক রাশি হয়? ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। তারপরে এখন দেখবো যে এটা ভেক্টর রাশি না স্কেলার রাশি। এখন যখন আমরা তড়িৎ সার্কিট, মানে সার্কিট যখন অ্যানালাইসিস করি, মানে একটা সার্কিট দেখো, মনে করো আচ্ছা এগুলো কেটে দিই। মনে করো এই যে একটা সার্কিট আছে, এখন আমরা কিন্তু এদিক দিয়ে মনে করো এটা লম্বা দিয়ে দিলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ, এদিক থেকে আই বিদ্যুৎ যাচ্ছে, এখানে মনে করো আরেকটা আই বিদ্যুৎ যাচ্ছে। তাহলে এই আইটা এখান থেকে ভাগ হয়ে এদিক দিয়ে একটা আই যাবে, এই উপর দিয়ে একটা আই যাবে। উপরের একটা আইকে আমরা ধরি মনে করো I1, আর নিচের এই ভিতর দিয়ে একটা আই গেলে সেই আইকে যদি আমরা I2 ধরি, তাহলে কি এই I1 এবং I2 এর কিন্তু ডিরেকশন আছে, সে কিন্তু এই যে প্লাস থেকে বের হয়ে এভাবে যাবে, এখানে প্লাস থেকে বের হয়ে এইভাবে 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 যাবে, এদিক দিয়ে I2 যাচ্ছে, আবার এইভাবে বের হয়ে এই উপর দিয়ে কি যাচ্ছে? I1 যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আই বা তড়িৎ প্রবাহের দিক আছে। এটা আমরা যখন সার্কিট অ্যানালাইসিস করি তখন বুঝতে পারি। তড়িৎ বিভাজন রুল, ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুল, সেই রুল অনুযায়ী কিন্তু আমরা জানি যে এরকম কারেন্ট বিভাজন হয়ে যায়, ঠিক আছে? তড়িৎ প্রবাহ এরকম কি বিভাজিত হয়ে যায়। সেক্ষেত্রে এই সার্কিটটা যদি আমি আবার ভালো মতো আঁকাই, নাম সার্কিট আর কি। তো এরকম যদি সার্কিটটা হয় তাহলে কি হবে দেখো, এইখান থেকে অবশ্যই এটা মনে করো বড় প্রান্ত, এটা অবশ্যই প্লাস প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তার মানে কি আই এদিক দিয়ে বের হবে, তাই না? আই এদিক দিয়ে যাওয়ার পরে সে এখানে দুইটা পথ দেখবে, এই যে এখানে দুইটা পথ দেখবে, এখানে এই একটা পথ এই একটা পথ, তাহলে সে দুইটা পথ দিয়ে যাবে। এই একটা পথকে আমরা ধরলাম I1, এই পথটাকে ধরি আমরা I2। মানে এই পথের কারেন্ট প্রবাহ যদি I2 হয়, সেক্ষেত্রে কারেন্ট কিন্তু এখানে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। I ইকুয়াল টু I1 প্লাস I2, দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে অবশ্যই যদি ডিরেকশন না থাকে বা দিক, যদি কারেন্টে যদি দিক না থাকতো, তাহলে কি সেইভাবে ভাগ এরকম দুইটা ভাগে যাইতে পারতো না। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে কারেন্টের দিক আছে। এখন কারেন্টের যদি দিক থাকে, কারেন্ট একটা নির্দিষ্ট দিকে ফ্লো করে, তাই না? ইলেকট্রন, তো কারেন্ট ফ্লো আর ইলেকট্রন ফ্লো কিন্তু এক না। ইলেকট্রন ফ্লোর বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয়, ঠিক আছে? দুইটা কিন্তু বিপরীত, মানে ইলেকট্রন যদি ডানে যায় কারেন্ট প্রবাহিত হবে বামে, দুইটা বিপরীত। তারপরে আমরা এটা থেকে কি দেখতে পাই? যে তড়িৎ প্রবাহের
দিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ যদি দিক থাকে তাহলে এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? আর তড়িৎ প্রবাহ কি আসলেই দিক আছে কিনা, এটা স্কেলার না ভেক্টর রাশি? এই দুইটা প্রশ্ন আমি তোমাদের কাছে রেখে দিলাম। এই দুইটা প্রশ্নের উত্তর আমি অন্য কোনো ভিডিওতে দিব, কিন্তু এই দুইটার কোনো ক্লিয়ার উত্তর দিলাম না, ঠিক আছে? এই দুইটার উত্তর তোমাদের পরে দেব, তোমাদের কাছে এই দুইটার প্রশ্ন রেখে দিলাম, তোমরা যারা যারা জানো কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।